প্রিয় দর্শক শ্রোতা, জি নিউজের পক্ষ থেকে জন দুর্ভোগের কথা জানতে আমরা এখন আছি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের বালুয়া খালের উপর স্টিল যে একটি সেতু রয়েছে এবং এই স্টিল সেতুতে আমরা রয়েছি। আপনারা জানেন যে এই স্টিল সেতুটি বর্তমানে জরাজীর্ণ অবস্থা এবং এর যে পাটাতন দীর্ঘদিন ধরে প্রায় অকেজ হয়ে পড়েছে এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ থেকে বিভিন্ন ধরনের যানবাহন। ব্রিজটা এখন বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ। এটার জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে, বড় বড় ফাঁক হয়ে গেছে। মোটর সাইকেলে চাকা ঢুকলে তারপর কিন্তু তুলে নিয়ে আসাটা খুব কষ্টকর হয়ে যায়। অনেক সময় ভয় একটা কাজ করে এই ব্রিজ দিয়ে যাওয়া আসার সময়। দিনের বেলায় যাই হোক কিছুটা যাওয়া যায়, দেখে শুনে যাওয়া যায়, কিন্তু রাতের বেলার অবস্থা তো খুব খারাপ, যেহেতু এইদিকে আবার বাতি টাতি নাই, যার ফলে হয় কি যে দুর্ঘটনার অনেকেই শিকার হয়। আমিও একদিন এইখানে দুর্ঘটনার শিকার হয়েছি। আমার মোটরসাইকেলের পিছনের চাকা গিয়ে ওই গর্তের মধ্যে পড়ে গেছে। আবার দেখলাম অনেকেই ওই জায়গাতে আবার এই যে খাটের টুকরা দেওয়া রাখছে এই ব্রিজের মধ্যে। এই রাস্তার কারণে আমরা খুব দ্রুত বাজারে যাতায়াত করতে পারি। হাসপাতালে রোগী নেওয়া করা থেকে প্রশাসনের লোকজন সকল ধরনের সুযোগ সুবিধা এই ব্রিজটার মাধ্যমে আমরা উপভোগ করে থাকি। কিন্তু আমার ব্রিজটার কাছে আমার বাসা, প্রতিনিয়তই আমি এনে থাকার পরে দেখা যাচ্ছে রাত্রে হইলে অথবা দিনও যদি অ্যাক্সিডেন্ট না করে, রাত্রে অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ, দেখা গেছে প্রতিনিয়ত একজন সাইকেল অথবা রিক্সা অথবা দেখা গেছে মোটর সাইকেল এই চাক্কা বাজার পরে অনেকেই দুর্ঘটনা করে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে এই ব্রিজটি প্রায় 24 বছর আগে নির্মিত করেছিলেন। তখন সড়ক ও জনপথ বিভাগ এই সেতুটি করেছিল এবং তখনকার সময়ে সড়ক ও জনপথ বিভাগের যিনি সচিব ছিলেন রেজাউল হায়াত, তিনি আত্মীয়তার সূত্র ধরেই উপহার হিসেবে এই ব্রিজটি কিন্তু গৌরীপুর পৌর শহরের এই বালুয়া খালের উপরে তিনি দিয়েছিলেন এবং এরপর থেকেই অনেক দিন পর্যন্ত ভালো ছিল এবং এর উপর দিয়ে ভারী যানবাহন, সাধারণ যানবাহন কিন্তু চলাচল করত। প্রায় 10 বছর যাবৎ এই বৃষ্টি দিয়ে কিন্তু বর্তমানে ভারী যানবাহন চলাচল করতে পারে না। তারপরে কিন্তু এই যে পাটাতনটি রয়েছে, এই পাটাতনটি জং ধরে কিন্তু এখন বর্তমানে মানুষের দুর্ভোগের শিকার হচ্ছেন এবং অনেক ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। একবারে যাওয়া যায় না, এই যে সমানে লিক হয়ে গেছে ভাঙ্গিয়া, বুঝছেন। এরপরে আপনার দুইটা গাড়ি একবারে কাটতে যাওয়া যায় না, খুব অসুবিধা। চাক্কা পরে জায়গা মানে রাত্রে যে গাড়িটা আইয়ে এটাই যে দুই জনে তুলে দেওয়ার লাগে, পরে যায় চাক্কা। এই কয়েকদিন আগে আমার ছোট ভাইয়ের গাড়িটা ভাঙছে, চাক্কা গেছে, লগে ভিতরে 2জন প্যাসেঞ্জার খুব আঘাত পাইছে, আমার ছোট ভাইয়ের গাড়ি। এরপরে এইটা খুব রিক্স হয়ে গেছে, 2টা অটো যাওয়া যায় না, এক পাশে কাটতে যাওয়া যায় না, খুবই রিক্স, অতি জরুরি। এটা দয়া করে এটা একটা কিছু করেন আপনারা, একটা কিছু করেন। ব্রিজটা একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। এটা নিয়ে আমরা অনেক দিন চেষ্টা তদবির করছি, কিন্তু এই ব্রিজটা কারো কোনো দায়বদ্ধতা নাই। সরকারের বিভিন্ন পর্যায়ে আমাদের যোগাযোগ ছিল, কিন্তু কেউ এই ব্রিজের দায়বদ্ধতা নেয় না। ব্রিজ ভাঙিয়ে গেছে, এই ব্রিজ জং ধরে গেছে, দীর্ঘদিন ধরে এই ব্রিজটা জং ধরা অবস্থায় আছে। এই ব্রিজটা পূর্ব এলাকার সাথে গৌরীপুরের একটা সম্পর্ক। এই ব্রিজটা আমাদের পূর্ব এলাকার হাজার হাজার মানুষের উপকার হয় যদি এই ব্রিজটা ঠিক করে দেয়। আর এদিক দিয়ে আমাদের পূর্ব এলাকার একটা লোক এই দিন দুঃখ হয়েছে, এই ব্রিজটা তাড়াতাড়ি, হ্যাঁ এই ব্রিজটা তাড়াতাড়ি যেতে হয়। সকলের গর্ভবতী মা মেয়েরারে নিয়ে যাওয়া যায় না, খুব রিস্কের ব্যাপার। খুব রিস্ক। আমরা এখানে এসে এখানে এলাকার স্থানীয় মানুষ এবং এখানে যারা যানবাহন চালান তাদের সাথে কথা হয়েছে, তারা সকলেই জানাচ্ছেন আসলে এই বৃষ্টির বর্তমানের যে অবস্থা, মানুষের দুর্ঘটনা কিন্তু ইদানিং প্রায়শই কিন্তু ঘটছে। রাত্রিবেলা বিশেষ করে এখানে কোনো লাইটিং না থাকায় রাত্রিবেলা দুর্ঘটনা আরও বেশি শিকার হচ্ছে। তো সর্বোপরি আমরা এই বৃষ্টি যে আমরা এই এলাকাবাসী যারা আছেন সকলেই চাচ্ছেন যে এই বৃষ্টি যেন অতি সত্বর মেরামত অথবা নতুন করে যেন বৃষ্টি করা হয়। আমি মনে করি এই সেতুটা একটা বিরাট ঝুঁকিপূর্ণ সেতু এবং এটা খুবই মারাত্মক ঝুঁকিপূর্ণ, কারণ এই মোটরসাইকেল দিয়ে আসি ছোটো ছোটো ভাঙ্গা, কখন যে এর মধ্যে পড়ে যাবে এবং কখন যে লোকজন আহত হবে এটা কোনো ইয়ে নাই। আমি চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের মাধ্যমে এই সেতুটা খুব দ্রুত সংস্কার করে এটাকে বেইলি ব্রিজ না করে সিমেন্টের কংক্রিটের আরসিসি পিলার দিয়ে কিংবা আরসিসি পাটাতন দিয়ে করার জন্য এবং স্থায়ী সেতু করার জন্য আহ্বান জানাচ্ছি। গৌরীপুরের পূর্ব অঞ্চলের প্রায় 4টা ইউনিয়নের মানুষ এখানে যাতায়াত করে, আর এই বৃষ্টির সামনে একটা আঞ্চলিক মহাসড়ক, এই সড়কের মানুষজন এদিক দিয়ে যাতায়াত করে এবং গৌরীপুর কলেজ, গৌরীপুর বালিকা বিদ্যালয় সহ গৌরীপুর মহিলা কলেজের ছাত্র শিক্ষার্থীরা এই ব্রিজ দিয়ে পারাপার করে, আপামর জনতা এই ব্রিজ দিয়ে পারাপার করে। কিন্তু ব্রিজটি আজ নাজুক অবস্থা, বেহাল দশা, প্রতিদিনেই
দুর্ঘটনা ঘটছে। আপনারা জানেন যে এই বৃষ্টির উপর দিয়ে এই এলাকার এই উপজেলার 5টি ইউনিয়ন এবং গৌরীপুর পৌরসভার সাধারণ মানুষ কিন্তু চলাফেরা করে, এবং এই যে একটি সংযোগকারী যে সড়ক এই খালের উপর দিয়ে বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকার মানুষ বিশেষ করে স্কুলে শিক্ষার্থী যাতায়াত করে এবং হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে রুগী নেওয়ার ক্ষেত্রে কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ এই বৃষ্টি, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ব্রিজ এবং খুব প্রয়োজনীয় একটি ব্রিজ এবং মানুষের যাতায়াতের জন্য। তো সর্বোপরি আজকে আমরা এই জনদুর্ভোগের খবর জানাতে আমরা আজকে এই স্টিল সেতুটি যেন অতি সত্বর গৌরীপুর প্রশাসন এবং যার এলজিডি এবং অথবা সড়ক ও জনপদ এবং গৌরীপুর পৌরসভা তারা যেন অতি সত্বর যেন এটি ব্যবস্থা করে। বলেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ তিনি জানিয়েছেন যে সমন্বয় কমিটিতে তারা একটি রেজুলেশন করেছেন যে এই বৃষ্টি আপাতত মেরামত করার জন্য। দর্শক মণ্ডলী, এই ছিল আজকে আমার এই গৌরীপুর উপজেলার গৌরীপুর পৌর শহরের বালুয়াখালীর উপর স্টিল সেতুর। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।